তাহলে কেকেআর এবার কুইন্টন ডিককে ছেড়ে দিবে নাকি রিটেন করবে, নাকি অন্যদিকে কুইন্টন ডিককে রিলিজ করে ক্লাসেনকে কিনতে চলেছেন? ইয়েস গাইস, রিসেন্টলি খবর বের হয়েছিল যে এসআরএইচ থেকে নাকি হেনরিক ক্লাসেনকে ছেড়ে দেবে, যার দাম 23 কোটি টাকা। এবং এই 23 কোটি টাকা দিয়ে এসআরএইচ দলে নতুন করে টিম সাজানোর প্ল্যানিং করছে। কলকাতায় কিন্তু হেনরিক ক্লাসেনকে কেনার জন্য আগ্রহ আছে, কারণ কেকেআর এর পুঁজিতে অনেক টাকা আছে। তো অবভিয়াসলি ভালো ভালো প্লেয়ার কেনার মাথা মারবে। কিন্তু এখানে একটা কাহিনী যে কেকেআর এর অলরেডি দুটো বিদেশি উইকেট কিপার আছে, যেটা রহমানুল্লাহ গুরবাজ আর কুইন্টন ডিকক। তো এখানে মজার ব্যাপার হলো যে কুইন্টন ডিকক রিসেন্টলি পাকিস্তানের সাথে দারুণ পারফরমেন্স করে, যেটা প্রথম ওডিআইতে 63 রানস এন্ড সেকেন্ড ওডিআইতে 123 রানস, 7টা সিক্সও মেরেছে। কুইন্টন ডিকক যিনি ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট করেছিলেন, বাট এখন রিটায়ারমেন্ট উইথড্র করার পর এটা তার দারুণ কামব্যাক। তো ডিককের পারফরমেন্স দেখে এখন কেকেআর হয়তো ওর কথা ভাববে যে না, উইকেট কিপার তো আছেই আমাদের, আর ভালো খেলছে, নতুন করে ফর্ম ঘুরে এসছে কুইন্টন ডিককের, তো ক্লাসেন না হলেও চলবে। এখানে ক্লাসেনকে যে টাকা দিয়ে কিনবে ওই টাকা দিয়ে কেকেআর ভালো বোলার কিনতে পারবে বা কেকেআর এর মিডল অর্ডার মজবুত করতে পারবে। তো বন্ধুরা, বিষয়টা নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই বলতে পারো।